শীতকাল আমাদের জন্য বড় বড় দুটি সুযোগ নিয়ে আসে। এক, দিন ছোট হওয়ায় রোজা রাখতে সুবিধা। দুই, রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদ পড়তে সুবিধা। শীতকালে রোজা রাখতে ও তাহাজ্জুদ পড়তে তেমন একটা কষ্ট হয় না। মুসনাদে আহমদের 11,716 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। বসন্তকালে যেমন গাছগাছালি, পাখপাখালি ও চারপাশের পরিবেশ সজীব, জীবন্ত ও প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি মুমিনও শীতকালে সহজেই ইবাদত করে প্রশান্তি লাভ করে এবং তার হৃদয়টা জীবন্ত ও প্রাণবন্ত হয়ে ওঠে। এই হাদিসের পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের রাতটা দীর্ঘ হয়, ফলে মুমিন ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আর দিনটা ছোট হয়, ফলে সে সিয়াম আদায় করে। সুনানে তিরমিজির 797 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালে সিয়াম আদায় করাটা শীতল গনিমতের মতো, অর্থাৎ শীতকালে দিন ছোট ও আবহাওয়া ঠান্ডা থাকায় তীব্র কষ্ট ও তৃষ্ণা ছাড়াই সিয়ামের সওয়াব খুব সহজেই অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রোজা ও রাতে তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুন। আমিন।